তাহলে উনি গ্রামকে কেমনে ঠিক করবেন? আমি এমন এলাকা দেখেছি বাংলাদেশি 400-500 দোকান, আজান হয়ে গেছে, দোকান সমিতি তারা সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত দোকানের সমিতির মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে, শোনো আমরা যারা যত দোকানদার আছে আজান যখন হয়ে যাবে শাটার বন্ধ, নামাজ মসজিদে। এরকম বহু দোকানদারের সমিতির মধ্যে আমি দেখেছি, বহু বাজারে এমন সিস্টেম আছে। আপনি আপনার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতাকে আপনি কাজে লাগাবেন। আপনি মাতাব্বর, গ্রামের মধ্যে কোন যুবকরা নামাজ পড়ছে না, কোন মুরব্বীরা নামাজ পড়ছে না, আপনি তাদের তালিকা করুন, আপনি তাদের কাছে গিয়ে দিয়ে যান। এটা খাস দাওয়াত। এটা কি দাওয়াত বলেন? খাস দাওয়াত। নামাজটা আমরা পড়বো, 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, কারণ জাহান্নামে যাওয়ার জন্য 1 নম্বর দোষ হবে নামাজ না পড়া। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজ নিয়ে। নামাজ কখন আমরা 1 ওয়াক্ত ছাড়বো না। ওয়াজ শুনলাম তৃপ্তি মতো, নামাজটা পড়লাম না, এই ওয়াজের কোনো ফলাফল আল্লাহর কাছে থাকবে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত উঁচু করে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজটা পড়তে হবে মনোযোগে, না মনোযোগে বলেন? মনোযোগে। নামাজের মধ্যে দুনিয়ার কোনো খেয়াল করা যাবে না, মনোযোগ দিয়ে নামাজটা পড়তে হবে। বেখেয়ালে নামাজ পড়া যাবে না। নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হতে পারে, কিন্তু নামাজের মধ্যে নামাজ পড়তে নিয়ে আপনি পুরোটাই নামাজে আপনি অমনোযোগী থাকলেন তা হবে না। নামাজের মধ্যে আল্লাহর সামনে ধ্যান জ্ঞান করতে হবে, আল্লাহর সঙ্গে কথা বলতে হবে। একজন সাহাবীর কথা মনে হলো, সাইয়েদনা আব্বাদ জাতুর রিকায়, আমার নবী রাত্রেবেলা আরাম নিচ্ছিলেন যুদ্ধের ময়দান। রাসূল বললেন, আম্মার এবং আব্বাদ তোমরা সীমান্ত পাহারা দাও, শত্রু গতিবিধি তোমরা লক্ষ্য করো। সাইয়েদনা আব্বাদ আম্মার, এই দুইজন সাহাবীর মধ্যে আম্মার বলছেন, ভাই আমার তো ঘুম চলে আসছে, আমি একটু ঘুমাই, তুমি একটু পাহারা দাও। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর ধনুক হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়ায় আছেন। ভাবলেন শেষ রাত, লোভনীয় সময়, তাহাজ্জুদের সময় নামাজটা না পড়ে খামাকা দাঁড়ায় থেকে লাভকে, শত্রু দেখি না। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত পড়তে নিয়ে লক্ষ্য করে দেখেন শত্রু তাকে লক্ষ্য করে একটা তীর মেরে দিয়েছে, ডান পায়ে লেগেছে। নামাজ ছাড়তেছেন না। ওই অবস্থায় প্রথম রাকাত নামাজটা পড়লেন, দ্বিতীয় রাকাত আবার দাঁড়িয়ে গেলেন। বাম পায়ে আরেকটা তীর এসে লক্ষ্য করে তার বাম পায়ে তীরটা বিদ্ধ হলো। নামাজ ছাড়তেছেন না। ঘুমন্ত সাহাবী আম্মার ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, আব্বা তুমি কি করো, শত্রু তোমাকে অ্যাটাক করে ফেলেছে। তবুও তিনি নামাজ ছাড়তেছেন না। ওই অবস্থায় তিনি রুকু করলেন, সেজদা দিলেন। সালাম ফেরার পরে বলছেন, ভাই আম্মার, আমিও তো লক্ষ্য করেছি শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, 2টা তীর 2টা পায়ে লেগেছে, কিন্তু আমার ভাই আম্মার, নামাজের মধ্যে আমি এমন মজা পাচ্ছিলাম যেন আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আমি যে মজাটা পাচ্ছিলাম, সেই সময় মনে হচ্ছিল আমার ভাই আম্মার, ওই সময়টা যদি আমার 2টা তীরে 2টা পায়ে লেগেছে, আর একটা তীর যদি আমার এসে বুকেও লেগে যেত, আমার বুকটা ছেদ হয়ে গেল, আমি মজা পেতাম, কিন্তু আমি আমার আল্লাহর সঙ্গে নামাজ ছাড়া বাদ দিতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে মহব্বত বাদ দিতাম না, নামাজটা আমি বাদ দিতাম না। এই নামাজের মধ্যে মহব্বত, এই নামাজের মধ্যে তৃপ্তি বোধটা থাকতে হবে। আমি গত রমজানে ওমরায় গিয়ে মদিনা মুনাওয়ারায় নবীর কবরের পাশে, আমার নবীর মাকবারা থেকে মাত্র ধরেন 20 থেকে 25 গজ দূরে হবে, কিয়ামুল লাইল তারাবির শেষে রাত 1টার দিকে কিয়ামুল লাইল শুরু হয়ে যায়। নামাজ পড়াচ্ছেন বয়স্ক মানুষ, 80 থেকে 85 বছর বয়সের একজন বুড়া মানুষ নামাজ পড়াচ্ছিলেন। 2 রাকাত কিয়ামুল লাইল নফল নামাজ তিনি পড়ালেন। সময় লেগেছে 35 থেকে 40 মিনিট। কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। ওখানকার যারা মুসল্লি ম্যাক্সিমাম তারা আরবি বুঝে। নামাজের মধ্যে তেলাওয়াত হতেছে, কিছু কিছু মুসল্লির মধ্যে থেকে কান্নার আওয়াজ শোনা যায়, মুহাব্বতের আওয়াজ শোনা যায়। নামাজের মধ্যে যদি আপনি মজা না পান, কখনোই নামাজ পড়ে আমি তৃপ্তি পাবো না। নামাজের মধ্যে বুঝ থাকতে হবে, মজা পেতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি নামাজে দাঁড়াবে ভাবতে হবে তোমাকে অবশ্যই তোমার সামনে কে দাঁড়ায় আছেন।
আল্লাহ আছেন কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদি আল্লাহকে না দেখতে পাও না তোমাকে অবশ্যই দেখছেন, এমন করে তোমাকে নামাজটা পড়তে হবে। আমার বন্ধুগণ, নামাজ ছেড়ে দেওয়ার সবচেয়ে বড় গুনার মধ্যে একটা, বড় বড় গুনাহগুলো আমরা ছেড়ে দেব, বড় বড় পাপগুলো আমরা যদি ছেড়ে দিতে পারি, আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ ফাউলাইকা মাআল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। এক নাম্বার হলো যারা তওবা করবে, মানে ফিরে আসা। চুরি করেছে আর জীবনে চুরি করব না, ডাকাতি করেছে আর জীবনে ডাকাতি করব না, সুদ খাইছে আর জীবনে খাবো না, জেনা করেছে আর জীবনে জেনা করব না, মিথ্যা বলছে আর মিথ্যা বলবো না, মিথ্যা সাক্ষী দিছে আর মিথ্যা সাক্ষী দেব না, মানুষকে ঠকাইছে আর ঠকাবো না, জমির আইল ঠেলছে আর জমির আইল ঠেলবো না, জমি দখল করেছে আর জমি দখল করব না, অন্যের পুকুর দখল করে পুকুর মাছ চাষ করেছে আর চাষ করব না, যা ভুল করেছে আল্লাহ মাফ করে দেওয়ার জীবনে জাতীয় কোনো ভুল হবে না। বান্দার হকটা পূরণ করে দিয়া তওবা কবুলের কিছু আবার শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো তওবা করতে হবে কার কাছে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাম্বার 2 হলো কোনো ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না, যে গুনাহটা করছে সেই গুনাহ আর জীবনে করবে না এমন জাতীয় সিদ্ধান্ত নেওয়া। নাম্বার 4 হলো বান্দার হক যদি কেউ মেরে খাও, বান্দার হকটা ফেরত দিয়ে এরপরে তওবা করো। বান্দার হক পেটের মধ্যে তুলে নিয়ে তওবা করবা, সেই তওবা কবুল হবে না। তওবার কিছু শর্ত আছে, এই শর্তগুলো পূরণ করে কোনো বান্দা যদি তওবা করতে পারে, তওবার মতো তওবা মঞ্জুর হলে তার জন্য জান্নাত মঞ্জুর। জোরে কান সুবহানাল্লাহ। আমরা তওবা করব কার কাছে? ভুল তো হতেই পারে, পাপ তো হতেই পারে। লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। ও বান্দা, তুমি যদি গুনাহ না করো, তোমাকে এই দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে এমন একটা জাতিকে পাঠাবো যারা গুনাহ করবে, আমার কাছে মাফ চাবে, চোখের পানি ফেলে ফেলে আমি তাকে মাফ করে দেব। চিন্তা করছেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ চান বান্দার গুনাহ হবে, এটা হওয়া স্বাভাবিক, কিন্তু ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। গুনাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে মাফ চাইতে হবে কার কাছে? গুনাহ করা বান্দার যোগ্যতা, গুনাহ করা বান্দার যোগ্যতা। ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা আছে নাকি? আসতে বলে, ফেরেশতার কি বউ আছে? ব্যবসা বাণিজ্য আছে? ওর তো গুনাহ, ওই ফেরেশতার তো গুনাহ করার কোনো যোগ্যতাই নাই। অনেকে বলে তুমি তো ফেরেশতার মতো। ফেরেশতার মতো কেন? মানুষ তো ফেরেশতার চেয়েও দামি। আল্লাহু আকবার বলেন। ফেরেশতার চেয়েও দামি যদি সে মানুষের মতো মানুষ হয়। আলহামদুলিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনেন। তওবাটা এমন একটা পথ, ভুল হয়ে গেছে, ভুল পাপ কাজ করে ফেলেছে, আল্লাহর কাছে রোনাজারি করে কাঁদবো। একজন মহিলা সাহাবীর কথা আমার মনে হয়ে গেল। একজন মহিলা সাহাবী জেনা করে ফেলেছিলেন, জেনার ফলে পেটে বাচ্চাও চলে আসছে। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনা করে ফেলেছি। রাসূল বলেন, না করো নাই। না হুজুর আমি জেনা করেছি। না তুমি করো নাই। না হুজুর আমি জেনা করেছি। না তুমি করো নাই। 3টি বার রাসূল মানা করলেন। এরপরও বলছেন, হুজুর সত্যি সত্যি আমি জেনা করে ফেলেছি, আমার সাক্ষী আমি নিজে। জেনার সাক্ষীর জন্য লাগে 4 জন। কয়জন বলেন? 4 জন লাগে। কিন্তু মহিলা বলছেন, হুজুর কোনো সাক্ষীর প্রয়োজন, আমি তো রাজসাক্ষী, আমি নিজেই জেনা করেছি। রাসূল বললেন, ও সাহাবী, পেটে কোনো বাচ্চা আসে নাকি? আসছে বাচ্চা। যাও, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত কোনো আইন কার্যকর করা যাবে না। মহিলা বলছেন, হুজুর যদি না বাঁচি, যাও, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, যাও। মহিলা চলে গেলেন, চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে তওবা করতে করতে বেকারার হয়ে যান, সেন্সলেস হয়ে পড়েন, আল্লাহর কাছে মাফ চাচ্ছেন বারবার। সন্তান ডেলিভারি হলো। সন্তান ডেলিভারি হওয়ার 2-3 দিন 4 দিন পর নয়, মাত্র একটা দিন পর নবীর কাছে এসে বলছেন, হুজুর সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করে দেন। রাসূল বললেন, মহিলা, সন্তান যে ডেলিভারি হয়েছে সে সন্তানটা জীবিত না মৃত? হুজুর সন্তান তো জীবিত রেখে আসছি। রাসূল বললেন, কোনো কথা নাই, সন্তানের হক তোমার স্তনে আছে, তুমি সন্তানকে দুধ খাওয়াও, যাও। মহিলা বলছে, হুজুর আমি যদি না বাঁচি? রাসূল বললেন, না, তুমি চলে যাও, দোয়া করি তোমার জন্য। আমার বন্ধুগণ, আমার রাসূল এমন একটা রাষ্ট্র করেছিলেন যে রাষ্ট্রের আসামি বিচারপতির সামনে স্বেচ্ছায় চলে আসে, পুলিশ লাগে না, র্যাব লাগে না, সিটা লাগে না, কোবরা লাগে না, বান্দা চলে আসে। বান্দার ভয়ে না আল্লাহর ভয়ে? আসতে বললেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। প্রশাসন আসামি ধরার জন্য দৌড় মারা লাগে না, লুকায় থাকে না,
আসামি নিজেই হাজির হয়ে যায় কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমার নবীজি বললেন মহিলা চলে যাও। সন্তানকে ওই মহিলা দুধ খাওয়াতে লাগলেন। 6 মাসের মাথায় সন্তান টোটালি বন্ধ করে দিলেন, দুধটা বন্ধ করলেন। অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে তৃতীয়বারের মতো নবীর সামনে এসে বলছেন, হুজুর এই যে সন্তান দুধ খাওয়া ছেড়ে দিয়েছে, আপনি আমার উপর আইনটা কার্যকর করুন, আমাকে ফেরত দিবেন না, তৃতীয়বারের মতো আসছে আপনার কাছে। রাসূল বললেন সন্তানটা আমার হাতে তুলে দাও। আমার নবী যে সন্তানকে হাতে তুলে নিয়ে বলছেন, ও সাহাবীরা শোনো, এই যে সন্তানটা আমার কোলে দেখছো, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, 2 নখের দূরত্ব অবস্থান করব আমি তার সাথে জান্নাতের ভিতরে। সাহাবীদের মধ্যে একজন দৌড় মেরে এসে সন্তানকে কোলে করে নিয়ে চলে গেলেন। রাসূল বললেন, যাও মহিলাকে নিয়ে যাও, মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে শেষ করে দাও। যখন পাথর মারা হচ্ছিল, সাহাবীদের ভিতরে পাথর মারছিলেন, ওই মহিলাকে সুন্দর করে পর্দার কাপড় পরায় দিয়ে যখন পাথর মারা হচ্ছিল, কয়েক ফোঁটা রক্ত এসে আলীর গায়ে লাগলো। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েক ফোঁটা রক্ত, ওই মহিলার নাপাক রক্ত আমার গায়ে ফিঙ্কি দিয়ে এসে সিটকেসে লেগেছিল। রাসূল বলছেন, আলী কার রক্তকে নাপাক রক্ত বলো, তুমি কি জানো ওই রক্ত, ওই মহিলার রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো maaf করে জান্নাতের মেহমান বানায় নিয়েছে। আমার নবীজি বলেন, আলী যা বলেছো বলেছো, কোনো কথা নাই, জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে জানাজা পড়ায় দেব। জানাজার আয়োজন হয়ে গেল। আমার নবীজি জানাজা সম্পন্ন করলেন। সম্পন্ন করার পর শোকাহত হৃদয়ে রাসূল কান্না বিজড়িত কণ্ঠে বলছেন, সাহাবীরা শোনো, এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, এই তওবা যদি মদিনার 70 জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ maaf করে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে জান্নাতের মেহমান বানায় নিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এর ফলাফল হলো তওবা। এর ফলাফল কি বলেন? তওবা মানে তওবা করব কার কাছে? আসতে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। কোন ভাইকে গালি দিয়েছি, এটা কখনো maaf হবে না। ওই ব্যক্তির কাছে গিয়ে বলতে হবে, ভাই আমি তোমাকে গালি দিয়েছিলাম, maaf করে দাও। এটা কি? maaf করে দাও। সমস্ত তওবার কন্ডিশন আসতে হবে, আল্লাহর কাছে maaf চেয়ে নিতে হবে। আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা, তোমরা তওবা করো আল্লাহর কাছে। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা, আমি রাসূল দিনে 100 বার তওবা করি। আল্লাহু আকবার বলেন। রাসূল আমি ইস্তেগফার করি 70 বারের বেশি বার। আমার রাসূল পড়েছেন ইস্তেগফার, আমার রাসূল পড়েছেন তওবা। আল্লাহু আকবার বলেন। এইজন্য তওবা ইস্তেগফারটা আমরা বেশি করে পড়বো। আল্লাহর কাছে আমরা কাঁদবো, চোখের পানি ফেলে যদি কাঁদতেই হয় কাঁদবো। আমরা কার জন্য? আসতে বলবেন না, কার জন্য কাঁদবো? কার কাছে কাঁদবো আমরা? যুবকরা যুবতীর জন্য কেঁদে লাভ নাই। গার্লস স্কুলের সামনে কিছু যুবকরা ইতিমের মতো বসে থাকে, আছে না কিছু? এই যুবকরা কথা কম থাকে, আছে না? ইতিমের মতো বসে থাকে, মনে হয় বাপও নাই মাও নাই, আছে না? আছে। মেয়েটা স্কুল থেকে বের হয়, গেট দিয়ে বের হয়, পিছনে পিছনে আবার যায়, পিছনে পিছনে যায় ছেলের। মেয়েটা কোনো কথা বলে না, পিছন থেকে বলে, একটা বারের জন্য একটু কথা বলো না। 3টা রাত যাবত ঘুম নাই, আমার চোখটা গর্তের মধ্যে চলে গেছে, একটা বার বলো ভালোবাসি। লাভ নাই বাবা। এই সমস্ত নোংরামের সম্পর্ক করে শুধু ফুসকাওয়ালার লাভ, চুরি ফিতাওয়ালার লাভ। আসতে কয় ঠিক কিনা? বাদ দাও। সম্পর্ক গড়তে হবে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? বুক উঁচু করে সামনে দিয়ে হাঁটবা, পিছনের দরজা দিয়ে যাবা না। বিয়ে করার প্রয়োজন, সামনের দরজা দিয়ে যাবা। মুরব্বীকে বলবা, মেয়ের বাবার কাছে সংবাদ দিবা, বিয়ে করব। কি চুরি করার দরকার আছে? চুরি করার দরকার আছে? কোন জেনার কাছে যাবা না। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, আমি তোকে আমার আরশ আজিমের ছায়া জায়গা দেব। সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, রাজুলুন ইযা দাআতহু ইমরাআতুন যাত হাসাবিন ওয়া জামালিন, ইন্নী আখাফুল্লাহ আখাফুল্লাহ আখাফুল্লাহ। আল্লাহু আকবার। কোন নারী তোমাকে প্রস্তাব দিয়েছে, তুমি বলে ফেলবে আমি কাকে ভয় করি? আল্লাহকে। আল্লাহ বলবেন, আমি তোকে আমার আরশ আজিমের ছায়া জায়গা দেব, যা। তার জন্য আকাশের দরজা খুলবেন কে? আসতে বলবেন না, কে? কাফেরের জন্য
মুশরিকের জন্য, মুনাফিকের জন্য আসমানের দরজা খোলা হবে না। আর ঈমানদারের জন্য আকাশের দরজা খুলবেন কে? আল্লাহ তাআলা। আরশ আজিমের ছায়া আল্লাহ তাআলা আমাদের সবাইকে জায়গা করে দেন। কেউ তো আমিন বললেন না। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? তওবার আরেকটা প্রেক্ষাপট আছে। সূরা তওবার একটা, আমি যেটা বলতে চেয়েছিলাম এটা বলি, আমি শেষের দিকে আস্তে আস্তে যাবো। আর 5টা কাজের একটা কাজ আমরা শিখেছি। হ্যাঁ হ্যাঁ জি, দেখেন ওরকম ধরে ফেলছেন কিন্তু আমাকে, যে ওই পয়েন্ট বলতে হবে। বলবো জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন, একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, তওবা একটা প্রেক্ষাপট আছে, সেটা হলো এই সূরা তওবাতে আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটটা দিয়েছেন। 3 জন সাহাবী, আমার নবীজির সবচেয়ে বড় অভিযান ছিল তাবুক অভিযান। কি অভিযান বলেন তো? তাবুক। সেই তাবুকে 30,000 সাহাবীকে নিয়ে, কত হাজার বলেন? 30,000 কি খুব কম টম হলো নাকি? কত হাজার? 30,000 সাহাবীকে সৈনিক করে, যোদ্ধা করে আমার নবীজি চলে গেলেন, রোমানদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়ালেন তাবুকের রণাঙ্গনে। কিন্তু গিয়ে হলো কি? যুদ্ধ হলো না। বিনা যুদ্ধে আমার নবীজি আবার ব্যাক করলেন মদিনার দিকে। মদিনার মসজিদে এসে ভিতরে বসে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি আমাদের এই যেখানে যারা বসে আছেন সবাইকে তুমি আল্লাহ সোনার মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দাও। আমি মদিনায় গেলে খেলে খুঁজে বেড়াই রাসূল কোন কোন জায়গাতে ঘুরছেন। উহুদে চলে যাই। রাসূল মাঝে মাঝে বলতেন, জানো সাহাবীরা, উহুদ পাহাড়কে আমি খুব ভালোবাসি, উহুদ পাহাড়ও আমাকে খুব ভালোবাসে। জোরে বলে সুবহানাল্লাহ। পাহাড় কথা বলবে এক সময়, পাথর কথা বলবে এক সময়, পাথর গাছ কথা বলবে। এই যে দাজ্জাল মোকাবেলা করার জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, এদেরকে দমন করার জন্য, এদেরকে ধ্বংস করার জন্য আল্লাহর সাহায্য মদতটাও আসবে। ইহুদিরা পাথরের পিছনে দাঁড়াবে, আড়ালে দাঁড়াবে বাঁচার জন্য, গাছের আড়ালে দাঁড়াবে বাঁচার জন্য। আর ওই সময় আল্লাহ তাআলা পাথরের এবং গাছের জবান খুলে দিবেন। মুসলমানদের ডাক দিয়ে বলবে, এই জামার এদিকে তাকাও, আমি পাথর, আমার আড়ালে একটা ইহুদি বসে আছে। আল্লাহু আকবার বলেন। মুসলমানদের বিজয় নিশ্চিত হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। ফিলিস্তিনের হামাস ইসরায়েলে হামলা করলো। আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক বদমাইশ বলবো আমি, এগুলো এরা জ্ঞান পাপী, এদের জ্ঞান আছে কিন্তু জ্ঞান পাপী। এরা বললো কি জানেন, যে কি দরকার ছিল ইসরায়েলে হামলা করার, অথচ 70 বছর ধরে রুটিন ওয়ার্কের মতো সকাল বিকাল হামলা করছে ইসরায়েল ফিলিস্তিনকে, একটা ফতোয়া কেউ দেয় না। আছে না নাই? আচ্ছা, যুদ্ধের নীতি কাকে শিখান? যুদ্ধ নীতি শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বদর যুদ্ধের যুদ্ধবন্দীদের সাথে রাসূল কেমন আচরণ করেছেন, গোটা বিশ্বের যারা মোড়ল, সেই যুদ্ধ থেকে শিক্ষা নাও। আমার নবীজি এমন শক্ত সিদ্ধান্ত নিলেন, কাব বিন মালিক বাড়ির মধ্যে জানি নাই, কিন্তু গোটা টপ নিউজ হয়ে গেছে, আপডেট নিউজ হয়ে গেছে, সব সাহাবীর কানে কানে সংবাদ চলে গেছে। কাব বিন মালিকের স্ত্রী কানেও সংবাদটা চলে গেছে। দরজায় গিয়ে নক করছেন, স্ত্রী দরজা খুলো, আমি কাব বিন মালিক বলছি।
দরজার কাছে এসে বলছে, আমার স্বামী, আমি আপনার জন্য দরজা খুলে দেব, কোনো সমস্যা নাই, আপনার ঘর, আপনার বাড়ি, দরজা খুলবো, কিন্তু আমি দরজা খুলে আপনাকে ঢুকতে দেব, কিন্তু পিছনের দরজা আমি বের হয়ে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন আমিও তাকে বয়কট ছাড়া থাকতে পারবো না। আল্লাহু আকবার বলবেন না? ঈমান এত সস্তা নয়। কাব বিন মালিক ঘরের মধ্যে ঢুকলেন না, ইউ টার্ন করে ফিরে আসতেছেন, এমন সময় ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা স্নেহের পরশ দেওয়ার জন্য বাচ্চাগুলোকে ডাকতেছে, আমার সন্তানগুলো এইদিকে আয়। সন্তান দুইটা বলতেছে, আব্বা যাব না, যাব না, কারণ যে লোকটাকে রাসূল বয়কট করেছেন তার আদর নেওয়ার কোনো দরকার আমাদের নাই। আল্লাহু আকবার। কাব বিন মালিক যাবেন কোথায়? সিজদায় পড়ে পড়ে কাঁদেন, তওবা করেন, আল্লাহর কাছে বলছেন, রোনাজারি করে কাঁদতেছেন, পৃথিবীর কোথাও যদি না স্থান হয়, বান্দার স্থান কোথায়? আসতে বলবেন না, কোথায়? আল্লাহর কাছে। আমি যদি পাপী হই, আমি কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? আমি যদি অপরাধী হই, তবু আমি আল্লাহর বান্দা। একটা হাদিস আমাকে খুবই আনন্দ দেয়। আল্লাহ তাআলা হাশরের ময়দানে কিছু হিসাবে ইয়াসিরের কাতারে কিছু লোককে রাখবেন, সহজ হিসাব দিবেন। কিছু কিছু বান্দাকে আস্তে করে আমার নবীজি, আমার আল্লাহ তাআলা পর্দার আড়ালে নিয়ে নেবেন, পর্দার আড়াল করবেন, নিয়ে কাছে নিয়ে বলবেন, বান্দা তুই কি অকামটা করছিস না? হ্যাঁ করছি। দোষ করছিস কিনা? হ্যাঁ দোষ করছি। আল্লাহ আমি তো দোষ করে ফেলছি। আল্লাহ বলবেন, দুনিয়াতে এই দোষের কি প্রকাশকে আমি করেছি নাকি না করি নাই? যা আজকেও করলাম না প্রকাশ, তো আমি তোর আমি মাফ করলাম, তোকে আমি জান্নাত দিলাম, যা। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার রহমত ছাড়া আমরা নাজাত পাবো না ঠিক, কিন্তু আমার আল্লাহ যেন আমাকে সহজ বিচার করেন এমন যোগ্যতা আমাদের থাকার দরকার আছে না নাই? এমন যোগ্যতা তো আনতে হবে, এমন যোগ্য হতে হবে আমাকে আপনাকে। আমার নবীজির সেই প্রিয় সাহাবী কাঁদতেছেন আল্লাহর দরবারে। হেলাল বিন উমাইয়ার বয়স ৭০ বছর পার হয়ে গেছে, বুড়া মানুষ, ৭০ বছরের মানুষ। ৩০,০০০ সৈনিকের মধ্যে মাত্র ৩ জন যান নাই, রাসূল তাদেরকে পাকড়াও করেছেন। চিন্তা করেন জিহাদের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি পাকড়াও করে ফেলেছেন, কত মজবুত একটা প্রেক্ষাপট। এই আয়াতগুলোকে সবার চোখে পড়ে কিনা আমি বুঝি না। আমার বন্ধুগণ, মুনাফিকরা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, মুনাফিকরা দান সাদকা করতে পারে, কিন্তু মুনাফিকরা সবচেয়ে এক জায়গায় ফেল মারে, সেটা হলো জিহাদের ময়দান। ঠিক কি না? একই আলেম দেখবেন সরকারি টাকায় জেলখানার খাবার খায়, আবার একই আলেম সরকারি টাকায় হজ সফরে যায়। আসতে কোন কেন? আবু হানিফা বাদশা মনসুরের টাকার খরচে বাদশা মনসুরের অধীনে থেকে জেলখানায় তিনি জীবনটা দিয়ে দিয়েছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আবার সে আবু হানিফার যুগে বহু আলেম ছিল যারা সরকারের তো সমাধি করত। কি ঠিক কি না? দুই আলেমের মর্যাদা কি এক? না। কেউ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যায়, আবার কেউ দালালি করে। এগুলোর বিচার হবে কিয়ামতের ময়দানে, ঠিক কি না? বিচার হবে, আল্লাহ আছেন। আমার নবীজি এই ৩ জনকে বয়কট করতে বললেন। হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি? ঘরের মধ্যে থেকে রশি নিলেন, শক্ত রশি নিয়া মদিনার মসজিদের সামনে একটা খুঁটির সঙ্গে দড়িটা বাঁধলেন একটা কোনায়। দড়ি বেঁধে নিয়া অন্য প্রান্তের রশির অন্য অংশ দিয়া নিজের হাতের স্বেচ্ছায় 2টা হাত বাঁধলেন। বেঁধে তিনি মদিনার মসজিদের সামনে নিজেকে আসামি বানায় বসায় রাখলেন। আর বলছেন, হেলাল রে, তোর মতো বড় আসামি আর কে আছে যার বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দিয়েছে? সালাম দেয় সাহাবীদেরকে, কোনো সাহাবী সালামের জবাব নেন না। হেলাল বিন উমাইয়ার বুকটা পড়ে যাচ্ছে। ওই যে বাধা হয়েছিল হাত পর্যন্ত ঘা হয়ে গেছে। আল্লাহর কাছে রোনাজারি করতেছেন। মুরারা বিন রাবিয়া তিনি পাহাড়ি গুহার মধ্যে রোনাজারি করছেন, তওবা করছেন। এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, রাসূলকে বলা হচ্ছে, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, হে রাসূল, ওই 3 জন যারা জিহাদের ময়দান থেকে পিছিয়ে ছিল, গড়িমসি যারা করেছিল, আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ তাদের প্রতি রাজি সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। নবীজির আনন্দ দেখে কে? নবীজি বলছেন, ওমর যাও আমার কাব বিন মালিককে ডেকে আনো। কাব বিন মালিকের খোঁজে বাড়িতে গেছে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন,
বাড়িতে কেউ আসো নাকি? কাব বিন মালিক কই? ভিতর থেকে জবাব দিচ্ছে, যে লোকটার খবর রাসূল নেন না সেই লোকটার খবর আমরাও নেই না। আল্লাহু আকবার বলবেন না? মোহাব্বত হবে কার জন্য? আসতে বলবেন না কার জন্য? আবার শত্রুতা হবে কার জন্য? আল্লাহর জন্য। একটা প্রসঙ্গ আমি আপনাকে বলতে চাই, রাসূল তাদের তিনজনকে ডেকে পাঠালেন, বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আর বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে মাফ করি নাই, মাফ করতে পারি নাই, কিন্তু আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছেন। এখান থেকে প্রেক্ষাপট আসলো কি, শিক্ষা আসলো কি? ওই তিনজন সাহাবীর কি নামাজের কোনো অভাব ছিল নাকি? আসতে করে নামাজের কোনো অভাব ছিল? দান শব্দের কোনো অভাব ছিল নাকি? নবীর মুহাব্বতের কোনো অভাব ছিল না, কোনো কিছুর অভাব ছিল না। শুধু গড়িমসি করেছেন, একটু অলসতা করেছেন জিহাদের ময়দানে যেতে। আমার বন্ধুগণ, এখান থেকে শিক্ষা হলো, দিন কায়েমের কাজে নিজেকে কখনো গড়িমসি করে পিছে রাখা যাবে না। ইসলাহ করে নিতে হবে, ওয়াসলাহু, নিজেদেরকে সংশোধন করতে হবে। নাম্বার 3 হলো আল্লাহর আশ্রয়কে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। ওয়াতাসামু বিল্লাহ ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, নিজেদের দ্বীনকে আল্লাহর জন্য খালেস করতে হবে। নাম্বার 5 হলো কি? নাম্বার 5 হলো মুমিনের সঙ্গে শামিল হয়ে যেতে হবে। আমাদের বন্ধু হবে কাফের মুশরিকরা মুমিন। বলেন, কাফের মুশরিকরা না মুমিন? মুমিন হবে আমার বন্ধু। এই 5টা কাজ যদি কোনো বান্দা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ সুন্দর করে বলছেন, এমন কাজটা যদি করতে পারো, অচিরেই ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, অচিরেই আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া হবে, মুমিনদেরকে বিশাল বড় সম্মানজনক পুরস্কার। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। আরো জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই রাসূলকে নিয়ে আমি একটা ছোট্ট গজল আমি বলছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম, মধুময় মনোহর স্বপ্ন সম, যেজন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, যেজন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না। ঠিক কি না? জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড়
বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। মেরে বলি, আল্লাহ আমার জীবনে সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। তাবারকের মতো বিশাল কাজ তো এটা, এত কষ্ট করলেন কেমনে? আপনারা কি খুশি হয়েছেন খাবারে? যদি না দিত أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দুটি আয়াতকে সামনে রেখে মুনাফিকদের কিছু সিমটম এবং নিফাক থেকে বাঁচার জন্য কি কি আমলগুলো করা দরকার এই বিষয়ে কিছু খণ্ড খণ্ড কথা বলে শেষ সময়ে এসে তোমার পছন্দের বান্দাগুলোকে নিয়ে দুটি হাত ভিক্ষুকের মতো পেতে আছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে পাবো না রে। আহারে মার মায়া ভরা মুখ, মার আদর ভরা মুখ, যে সন্তানটা বঞ্চিত হয়ে আছে সে আব্বা আম্মার জন্য দোয়া করি, কবরের সমস্ত আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছ। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করে দিল থেকে মন থেকে আব্বা আম্মার জন্য একটু দিলটা উজাড় করে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আব্বা আম্মা যারা বেঁচে আছেন তাদের সাথে প্রত্যেক সন্তানদের সুমধুর সম্পর্ক তৈরি করে দাও, দিল থেকে খেদমত করার তৌফিক দিয়ে দাও, অত্যন্ত রহম দিল হয়ে সব বাপ মার সঙ্গে কথা বলার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, ইভেন মা তার সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে, আমার বামে, আমার সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, আমার আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দিও। লা তাদা লানা যামবান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহু ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহু ওয়ালা হাজাতান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ
اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والجبن والبخل وضلع الدين وغلبة الرجال আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি গোটা দুনিয়ার মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। মেহেরবানি করে তোমার কাছে প্রার্থনা করে ফিলিস্তিনকে তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও, বাইতুল আকসাকে মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এই ক্রান্তি লগ্নে 56টি মুসলিম রাষ্ট্র সহ 180 কোটি মুসলমানের জন্য তুমি আল্লাহ ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। আল্লাহ তাআলা দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মরতেই যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটায়া দিও আল্লাহ। আল্লাহ গো, দোলা সিংরার ময়দানকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেক ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। আমার নামে নাম আল আমিন ভাই তার আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন, সিহহাতে কুল্লিয়া তুমি আল্লাহ দান করো। অনেকেই দোয়া চেয়েছেন, সবার নাম তো আমার জানা নাই। যার যা প্রার্থনা, যার যা চাওয়া মেহেরবানি করে তুমি আল্লাহ পাওয়া করে দিও। আল্লাহ গো, এই দোয়া আমার জীবনের শেষ দোয়াও তো হতে পারে। কত লোকের জানাজায় গেলাম, আমার জানাজায় একদিন মানুষ হাজির হয়ে যাবে, সংবাদ চলে যাবে আব্দুল্লাহ আমিন নাই, চেয়ারম্যান সাহেব নাই, আব্দুল আজিজ সাহেব নাই, লোকজন জানাজায় হাজির হবে, বিদায় দিয়ে দেবে। চোখের পানি ফেলে চাপা কান্নায় ভেঙ্গে পড়বে, কেউ আমাকে বাঁচাতে পারবে না। বউ বাচ্চাগুলো অস্থির হয়ে পড়বে, কান্নার রোল পড়ে যাবে। সন্তানগুলো আমাকে টেনে হেঁচে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে রেখে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে আসবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না রে। আল্লাহ গো, 24 ঘন্টা যাবে না। আমার মাথার চুলে কত যত্ন নিয়েছিলাম, শ্যাম্পু দেওয়া, তেল দেওয়া, চুল 24 ঘন্টায় সব পড়ে পড়ে শেষ হয়ে যাবে। চামড়ায় কত যত্ন, চামড়া খসখসে হয়ে যায়, তেল দেই, কত কি লাগাই। মরে যাওয়ার 24 ঘন্টার মাথায় মাথার চুল চলে যাবে। 3 দিনের মাথায় চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হবে। মাত্র 7টা দিন কবর, ওই পেটের ভিতর থেকে সমস্ত নাড়িভুড়িগুলো, চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে। মাত্র 7টা দিন, 15 দিনের দুর্গন্ধ ছড়ে যাবে, পেটটা বাস্ট হয়ে যাবে। মাত্র 3 মাসের মাথায় দেখা যাবে কবরটা খুঁড়ে দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কবরে কিচ্ছু নাই রে। এই তো দুনিয়ার স্বাভাবিক নিয়ম আল্লাহ। দিন শেষে কেউ আমার বন্ধু নাই তুমি আল্লাহ ছাড়া। মেহেরবানি করে তোমার কাছে প্রার্থনা করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিবা না। মওতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।